প্রথমে আমাদের মনের মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবীর মধ্যে কিন্তু আমরা যারা মানুষ না, যারা জীবন্ত জীব রয়েছে সবাই কিন্তু মরণশীল, কিন্তু কেউ কিন্তু চিরজীবনের জন্য পৃথিবীর মধ্যে কেউ আসেনি। কিন্তু পৃথিবীটা যত ধনী হোক, গরিব হোক, বুদ্ধিমান হোক, শক্তিশালী হোক, কমজোর হোক, বা অনেক টাকার মালিক হোক বা অনেক গরিব হোক, অনেক চালাক হোক বা অনেক মূর্খ হোক, সে প্রত্যেক ব্যক্তিকে কিন্তু একদিন পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। কিন্তু তারপরেও যতদিন আমরা আছি সবাই চাই কিন্তু স্বাচ্ছন্দ্যের মধ্যে শান্তিতে থাকতে চাই, এবং নিজের যে ভবিষ্যৎ প্রজন্ম, ছোট ছোট শিশুদেরকে ওদের জন্য কিছু ভিটে মাটি, কিছু বাড়িঘর, বা ওরা যাতে শান্তিতে থাকুক, এটাই আমরা সবাই যারা মা বাবারা বা দাদু দিদা সবাই এটাই কিন্তু আমরা চিন্তাধারা করি। কিন্তু এর চিন্তাধারার বাইরে যদি কেউ চিন্তা করে থাকে তাহলে তো সেটা মানুষ হবে না, অমানুষ হবে, ঠিক না? তো সবাই একটা শান্তিতে থাকতে চায় এবং আগামী প্রজন্মের জন্য, নিজের সন্তানদের জন্য সবাই চিন্তাধারা করে। তো এখানে আমি একটা জিনিসই বলবো, যে কোনো জাতি, ধর্ম, বর্ণেরই হোক, সবার নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ধর্ম, কালচার, যেটা নিয়ে সবার একটা আবেগ রয়েছে, সবাই কিন্তু সবার অধিকার থাকা দরকার এই পৃথিবীর মধ্যে, সেগুলি পালন করা এবং সেগুলি ট্রেডিশনালি নিয়ে যাওয়ার জন্য। তো সেই দিক থেকে চিন্তা করে কিন্তু আমরা এক সময় বলতাম কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দেশ হচ্ছে আমাদের ভারতবর্ষ। কারণ ভারতবর্ষের মধ্যে হিন্দু, মুসলমান, বিভিন্ন ধর্ম, বিভিন্ন ভাষার দেশ হওয়া সত্ত্বেও বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটাই বইয়ের মধ্যে পড়তাম। হ্যাঁ, ইউনিটি ইন ডাইভার্সিটি। সেই আদর্শের কথা বলেই কিন্তু মহাত্মা গান্ধীরা সারা ভারতকে একজুট করতে পারেছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস গতকালকে ওনার জন্মদিন, উনিও সারা ভারতকে একজুট করতে সমর্থ হয়েছিল। সবাই, ভগৎ সিং, যারা দেশের জন্য লড়াই করেছেন। তো যারা ভারতের সেই আদর্শ এবং নীতিতে বিশ্বাস করেন তারাই কিন্তু ভারতে রয়ে গেল। সে মুসলমান হোক বা হিন্দু হোক বা খ্রিস্টান হোক, যেই হোক, সেই ভারতের সেই নীতিটাকে যারা পছন্দ করে তারাই ভারতে রয়ে গেল। মুসলিমের মধ্যে কিন্তু অনেকে পাকিস্তানে চলে গেছে, কিন্তু যারা এই নীতিতে বিশ্বাস করে না। কিন্তু অনেক মুসলিম ভারত আর পাকিস্তান দুই টুকরা হওয়ার পরে কিন্তু ভারত ছাড়েনি। কিন্তু যারা আজ পর্যন্ত ভারত ছাড়েনি তারা আমার মনে হয় এই মহাত্মা গান্ধী যে নীতিতে বিশ্বাস করেই কিন্তু ভারতে ওনারা রয়ে গেলেন, এবং এই একই নীতিতে বিশ্বাস করেই কিন্তু মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য, যিনি আধুনিক ত্রিপুরার রূপকার, ওনার মৃত্যুর পর কিন্তু মহারানী কাঞ্চন প্রভা দেবী না ভারতের সেই যে নীতি এবং আইডিওলজি, সেটার উপর বিশ্বাস রেখে কিন্তু ভারতের সাথে মার্চ করেছিল। কিন্তু ভারতের সাথে মার্চ করার পর বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, এটা বাস্তব, বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বর্ণ দেখে কিন্তু ভেদাভেদ হয়েছে। সেই ভেদাভেদের প্রতি বারবার আমরা সোচ্চার হয়ে বুক ফুলিয়ে আওয়াজ তুলতে হবে, সেটা বাস্তব। কিন্তু এর মতলব এই নয় যে আমি আমার জাতির সপক্ষে কথা বলছি, অর্থাৎ আমার জাতির উন্নতি চাই, অর্থাৎ আরেকটা জাতির অনুন্নতি হোক, আরেকটা জাতির ধ্বংস হয়ে যাক, সেটা কোনো সময় কাম্য না। সেটা হিউম্যানিটি বা মানুষত্বের মধ্যে পড়েই না। তো সেটা কিভাবে শেষ করা যায় আর কিভাবে মহাত্মা গান্ধীর আইডিওলজিতে সবাইকে একসাথে নিয়ে আসা যায়, সেটাই কিন্তু চেষ্টা হওয়া উচিত। কিন্তু আজকাল দেখা যাচ্ছে একটা বিপরীত স্রোত, বিপরীত একটা ভারতের যেই স্বপ্ন দেখিয়ে মহাত্মা গান্ধীরা ভারতকে স্বাধীন করেছিল, সেই স্বপ্নের পরিপন্থী একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে ভারতের মধ্যে। তো ত্রিপুরাজ্য সেটা থেকে আমরা বাদ পড়িনি এখন বলতে গেলে
কিছু একটা যদি বলে এখানে ভিডিওতে, তো দ্বিতীয় দিন কেস এসে যায়, কাগজ এসে যায়। আমি যদি বলে সবাই মিলেমিশে থাকতে হবে, তাহলে কেস এসে যায়। কিন্তু আমি যদি বলে ঘর ঘর মে ঘুসকে মারনা চাই, ঘর ঘর মে ঘুসকে ছুরি মার দো, ঘর ঘর মে ঘুসকে কাটনা চাই, তাহলে আমার নামে কেস আসে না, তাহলে সাবাসী হয়, ওয়াই হয়। রামায়ণের মধ্যে শুনলাম রাবণের বধ করলো রাম। মহাভারতে দেখলাম কৌরবদেরকে হারানোর জন্য শ্রীকৃষ্ণ আর পাণ্ডবরা একসাথে হয়েছে। কৃষ্ণ কংসকে মারল, কিন্তু এখন দেখলাম জয় শ্রীরাম বলে হাজার হাজার রাবণ ঘুরে বেড়াচ্ছে। মুখে জয় শ্রীরাম, কিন্তু কাজ কিন্তু রাবণের। আমি তো রামকে কোনোদিন অত্যাচার করতে দেখিও না, শুনিও না। রাবণকে অত্যাচার করতে শুনেছি, কংসকে অত্যাচার করতে শুনেছি, কিন্তু রামকে তো অত্যাচার করতে দেখিনি কাউকে। তো এ কেমন রাম? এ রামের নামে রাবণ। রামায়ণে একজনই রাবণ ছিল, এখন দেখি হাজার হাজার লক্ষ লক্ষ রাবণ সৃষ্টি। তবে এটাও বাস্তব, রাবণও কিন্তু সন্ন্যাসীর বেশেই কিন্তু সীতাকে হরণ করেছিল। এখন সন্ন্যাসীর বেশে আমাদের ভারতের যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য, মহাত্মা গান্ধীর যে আদর্শটাকে হরণ করে নিয়ে গেছে কারা। তাই দেশকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হলে রাজ্যকে বাঁচাতে হবে, রাজ্যকে বাঁচাতে হলে আমাদের গ্রামকে বাঁচাতে হবে, গ্রামকে বাঁচাতে হলে আমাদের নিজেদের পরিবারকে বাঁচাতে হবে। পরিবার যদি ঠিক থাকে, সব পরিবার যদি একসাথে ঠিক থাকে, তাহলে গ্রাম ঠিক থাকবে। সব গ্রাম যদি ঠিক থাকে, তাহলে এলাকা ঠিক থাকবে। সব এলাকা যদি ঠিক থাকে, তাহলে রাজ্য ঠিক থাকবে। সব রাজ্য যদি ঠিক থাকে, তখনই দেশ ঠিক থাকবে। তাই আমাদের প্রত্যেকের কর্তব্য প্রত্যেকের পরিবার এবং প্রত্যেকের গ্রামকে প্রথমে ঠিক রাখা। আরেকটা জিনিস আমি প্রথমেই বলেছি, মানুষ কিন্তু মরণশীল, একদিন মরতে হবে। তাই আপনারা মৃত্যুর ভয় করবেন না, মানুষকে কিন্তু একদিন মরতে হবে। গাড়ির নিচে চাপা পড়ে হয়, রোগী হয়ে, কিছু না কিছু মরতেই তো হবে একদিন। কিন্তু যতদিন জিন্দা থাকবো, কেন ভয়ে ভয়ে আমরা তিলে তিলে মরব? কেন আমরা অপরাধকে প্রশ্রয় দেব? অপরাধীকে যত প্রশ্রয় দিবেন, যত অন্যায়কে সহ্য করবেন, অন্যায়ের মাত্রা কিন্তু ততই বাড়তে থাকবে। দিনে দিন আপনি সহ্য করতে থাকবেন, অন্যায়ের মাত্রা তীব্রতর হতে থাকবে, কিন্তু সেটা কোনদিন কমবে না যতদিন পর্যন্ত আমরা সবাই মিলে প্রতিরোধ করি। তাই আমি আজকে এটাই বলবো, পৃথিবীর মধ্যে মানুষ হয়ে, আরে পৃথিবীর মধ্যে কিন্তু বন্য পশু পক্ষী পর্যন্ত নিজের জীবন সংগ্রামের জন্য লড়াই করে। হ্যাঁ, লড়াই করে, কিন্তু সবাই কিন্তু জীবন সংগ্রামের জন্য। জঙ্গলের যে বাঘ, হরিণ, তারা কিন্তু লড়াই করে কিন্তু জীবন্ত থাকার জন্য, জীবিত থাকার জন্য। হ্যাঁ, একটা হরিণকে বাঘের সামনে এমনি সারেন্ডার করে দেয়নি। বাঘার তো চেষ্টা করে না, টিভির মধ্যে যায়, কিন্তু লড়াই তো করে বাঁচার জন্য, লড়াই তো করতে হবে। পৃথিবীর মধ্যে কে লড়াই করে না? একমাত্র গৃহপালিত পশুরা, কুত্তা, গরু, ছাগল, শুয়োর, তারাই কিন্তু লড়াই করে না। কুত্তাররা হাড্ডি ফেলাই দিলে ঝগড়া করে। কালকে কিছু হাড্ডি পরে সেটা ঝগড়া করছিল কৈলাসহরে। যে বেশি বলশালী, সেই কুকুরটা হাড্ডি লয়ে গেল, যে কম শক্তিশালী, তার চেহারা ফাটাফাটি হয়ে গেল। দেখবেন বিয়া টিয়া হইলে সাইডের মধ্যে কিন্তু কুকুররা ঝগড়া করে। এই তো অবস্থা চলতে। এই তো মানুষের সংস্কৃতি না, এটা কুকুরের সংস্কৃতি, এটা গৃহপালিত পশুর সংস্কৃতি, ব্রয়লারের সংস্কৃতি। আপনারা অনেকে ব্রয়লার চাষ করেন, ব্রয়লারের প্রতিবাদ করতে দেখছেন নি কোনোদিন? একটা ব্রয়লার কাটলে কিন্তু আরেকটা ব্রয়লার কিন্তু আগ করে চাই থাকে, কিন্তু
সেই দিন কি জানি কইছিল, এই আমরা বিকাশ বাবু মন্ত্রী তাই নিয়ে কইছিল বাসনের মধ্যে, কেন বিজেপি করে না ত্রিপুরাছাড়া এডিসি এলাকার মধ্যে, বিজেপি করে না দেখে খুব রাগ, জনসভার মধ্যে লোক যায় না, ব্রয়লারের মতো করে সবাই ছিঁড়ে দিব বলে। তো মানুষ, আমরা তো ব্রয়লার না, প্রতিবাদ তো করতে হবে। ঠিক আছে, ব্রয়লারের একজনকে কাটলে আরেকটা আগ করে চেথে নিত। অ্যাকচুয়ালি দেশে ঘরের মুরগি, বাড়িতে যে মুরগি পালে অ্যাটলিস্ট এটা একটারে কাটলে আরেকটা কক তো আওয়াজ করে, কিন্তু এটা কক আওয়াজ করে না। এই যে এই ব্রয়লারটা, আমি তো ব্রয়লারের মতো এসে যদি থাকি তাহলে তো হয়তো না, একে একে মারা যাবো আমরা। আপনার ব্রয়লার, কুকুর নাকি গৃহপালিত পশু নাকি আমরা মানুষ, এটা আমরা আগে চিন্তাধারা করতে হইব। মানুষ যদি হয়ে থাকে তাহলে ইতিহাসটা মনে রাখতে হইব, বর্তমানটা মনে রাখতে হইব, ভবিষ্যৎ প্রজন্মের লেগে চিন্তা করতে হইব, এবং এই সব জিনিসগুলি বিচারধারা করে সেরে কিন্তু আমরা সাহসের সাথে অন্যায়ের বিপক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমরা কিন্তু আওয়াজটা তুলতে লাগবো। চুপচাপ থাকলে হইতো না। সুতরাং আমাদেরকে একটা অপশক্তি তারা কিন্তু চেষ্টা চালাচ্ছে যে যাতে আমরা চুপচাপ থাকি, অন্যায় সহ্য করতে থাকি, আর তারা লুটটা পুট্টা খাই সেটা দেশ তারা শেষ করে ধ্বংস করে নেওয়ার পথে, একটা বিপথে দেশটাকে নিয়ে যাইতেছে। তো ওই দেশের বাইরে, ওই রাজ্যের বাইরে তো আমরাও না। কারণ দেশের অর্থনৈতিক ডেভেলপমেন্টের কথা কয়া, দেশের সমস্যার কথা কয়া, দেশের উন্নতির কথা কয়া ভোট পাওয়া যাইতেছে না। এই কারণে হিন্দু মুসলিমের কথা কয়া, অমুক খারাপ অমুক ভালো, অমুকের বিরুদ্ধে আমরা এই সব কয়ে সেরে ভাগ বাটোয়ারা করে সেরে দেশটারে একটা জায়গাতে ব্ল্যাকমেল করে সেরে আদানি আম্বানি তারারে সুযোগ দিয়ে সেরা, কমিশন খাই সেরা দেশটারে বিক্রি করে লইতেছে কিন্তু, আর আমরা লড়াই করে সেরা। তো এর জন্য আমি বারবার বলছি, যারা কিন্তু এই অন্যায়টা করছে তারা কিন্তু মানুষ না, কিন্তু কারা রাস্তার মধ্যে লড়াই করে, এটা কুকুরের সংস্কৃতি, এটা কুকুরও কিন্তু মানুষের আওতায় পড়ে না। মানুষ যদি হয়তো বিচার বিবেচনা করে সবাই মিলে মিশে সেটা যুক্তি নিল, এটা কিন্তু কুকুরের সংস্কৃতি। সুতরাং আমি আজকে এটাই বলবো, মতিনগর গ্রাম পঞ্চায়েতের যারা লোক রয়েছেন, আজকে মহারাজার নেতৃত্বে গত এডিসি নির্বাচনে এটলিস্ট এডিসি এলাকাতে বিজেপিকে আমরা গোহারা হারাইতে পারছি। আগামী 2026-এর এডিসির নির্বাচন আবার হইব। আগামী 2026-এর এডিসি নির্বাচনে তারা জানে গোহারা না, এটার বেশি থেকে বেশি হারব তারা। এর জন্য ওরা পাগল হয়ে গেছে। দেশের মধ্যে অবস্থা খারাপ, কিন্তু অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় জনগণ, বিভ্রান্ত হয়ে যায় বুঝলা জায়গায়। কিন্তু তো দেশের মধ্যে 400 পারের নারা কিন্তু আর রইল না, 240 হয়ে গেল। কিন্তু টাঙ্গাইয়া লটকায় জুলাইয়া ধমকি দিয়ে কিভাবে আবার আনা যায়, কিভাবে আবার দখল করা যায়, এটা চেষ্টা চলতেছে। তো এর জন্য আজকে আমি মতিনগর গ্রামের যারা লোক, শুভ বুদ্ধি সম্পন্ন যারা লোক রয়েছেন, আজকে যারা এখানে মিটিং এর আয়োজন করেছেন, যোগদান সভার আয়োজন করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। কারণ মহারাজা এমন একজন ব্যক্তি, এমন একজন পরিবারের ব্যক্তি, যেই পরিবার সব ধর্মকে নিয়ে চলার অভ্যাস রাখে। সেই জিনিসটা আগেই ইতিহাসের মধ্যে প্রমাণিত করেছে যে গেদুম ইয়া মসজিদ হোক বা মারিয়াম নগরের গির্জা হোক বা এই বৌদ্ধ বিহার হোক বা মন্দির হোক, সবাইকে নিয়ে চলার কিন্তু ওনাদের আদর্শ এবং নীতি রয়েছে। সেই পরিবারের লোক, তো যেই পরিবার থেকে যেই লোকগুলো আছে এমন সংস্কৃতি নিয়ে ওই লোকগুলো চলার অভ্যাস। তো মহারাজার চলার অভ্যাস এটাই। তো ওই পরিবারের লোক আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন, তো ওই পরিবারের উপর আমাদের বিশ্বাস রাখা দরকার। কারণ ওই পরিবাররা যতদিন পর্যন্ত ঠিক আছে,
তখন গণতন্ত্র ছিল না, রাজতন্ত্র ছিল। কিন্তু রাজতন্ত্র যতদিন ছিল এবং রাজতন্ত্র না থাকার পরেও ওনারা যতদিন যে কোনো দল দিয়েই হোক না কেন নেতৃত্ব দিয়েছেন, সবাইকে নিয়ে চলার চেষ্টাই কিন্তু করেছেন কিন্তু ওই পরিবারটা। সুতরাং ওই পরিবারের উপর যদি আমরা বিশ্বাস না রাখি, ওই পরিবারের উপর যদি আমরা ভরসা না রাখি, ওই পরিবার যদি আমাদেরকে নিজের জন্য লড়াই করার সুযোগ দিয়ে থাকে, তো ওই পরিবারের সাথে যদি আমরা একসাথে কাজ না করি, তাহলে আমরা যদি যেই দল বলে মুসলিমের ভোট লাগবে না, অমুকের ভোট লাগবে না, সরাসরি বলে যেই দলের নেতা, যেই দলের মুখ্যমন্ত্রী, সেই দল করে তো আমরা নিজেদেরকে কি বলবো, আকাশের মধ্যে থুতু ফালে, নিজের চেহারার মধ্যে থুতু ফালানোর সমান। হ্যাঁ, তো আমি এটাই বলতে চাই, অনেক মুসলিম ভাইরা কিন্তু এখন ও কিছু কিছু বিজেপিতে করে, কিন্তু অনেকেই কম। আমি তো বিপদে পড়ে মিলে বাধ্য হয়ে বিজেপি করতেছি। বড় বড় নেতৃত্বরাও কই, কিন্তু যে মেইন পোস্টে বসেছে তারাও কয়, শাহ আলমদার বাড়ির পাশের বড় নেতাও কয়, কিন্তু বুঝে লেছেন আপনি কার কথা বলতেছে। অনেকেই কয় শান্তিতে নাই, এই পার্টি করি সে শুধু পেটের লেগে, কিছু পাওনের লেগে করতেছে, এটা কই। কিন্তু আপনি যা আজকে পেটের লেগে করতেছেন ভাই, ব্রয়লারও তো পেটের লেগে চুপচাপ থাকে, কিন্তু পরের দিন তো কাইটটা খেলে ব্রয়লারে। হ্যাঁ, শুয়োরও তো পেটের লেগে চুপচাপ বয়ে থাকে, কিন্তু বাজারে নিয়ে তো শুয়োরে কাইটটা খাই আমরা পাহাড়িরা। হ্যাঁ, তো গৃহপালিত পশুর চরিত্রটা না ছাড়লে তো আপনারও দিন গোনায় এবং হ্যাঁ, কিছুদিন আগে আমাদের বিজেপির নেত্রী মুসলিম, উনিও তো পেটের লেগে বিজেপি করতো, হয়তো ভালো লাগতো না ওনার, কিন্তু পরের দিন তো ওনার বাড়িঘর জ্বালাই দেওয়া হইলো এই ফটিকরায়ে। আজকে শুনলাম সেন্টু মিয়া ভাই এখানে মিটিং এ আইব, কিন্তু কইলো হঠাৎ করে কইলো মিটিং এ আসতে পারবো না। কেন? কই ওয়াকফ বোর্ডের জায়গাতে মসজিদ আছে, ওয়াকফ বোর্ড তো সরকারি জায়গা, মসজিদটা দরজার দিয়া ভাঙার লেগে একটা নোটিশ বাইর করতেছে। এইসব চলতেছে এখন উদয়পুরে। এই কি জানে মির্জা, না মির্জা না, এটা এই চন্দ্রপুরে এইসব ঘটনা এখন চলতেছে। তো এইসব নিয়ে ধ্রুবীকরণ করে সেটা এই ভোটটা নেওয়ার চেষ্টা করতেছে। আসলে কিন্তু তারা হিন্দুরও, কিন্তু যারা হিন্দু আছে খালি হিন্দুর ভোট চাই, হিন্দু যেহেতু সংখ্যাগরিষ্ঠ, কিন্তু হিন্দুরও কিন্তু তারা ভালো করতেছে না, কিন্তু উস্কায় দিয়া যাতে দেশের অর্থনৈতিক যদি লুজ হয়ে যায়, দেশের যদি গরিব হয়ে যায়, দেশের যদি কাজ কারবারি না থাকে, তাহলে তো দেশের মধ্যে তো হিন্দুরাও বেশি থাকে, হিন্দুও তো ক্ষতি হইব না। কিন্তু ওইটাকে কি বলে বাংলার মধ্যে একটা কথা আছে, শাক দিয়ে না ডেকি দিয়ে একটা মাছ ঢাকা, এটা ঢাকার মতো একটা চেষ্টা করতেছে, চেষ্টা চালাইতেছে। তো শাক দিয়া কয়দিন ডাকতে পারবো, ঢাকা রাখতে পারতো না, কিন্তু দিন দিন সব পরিষ্কার হয়ে যেতেছে। বিহারে এই তো কয়েকদিন আগে 10,000 টাকা মিথ্যা লোন দিয়ে সেরা ভোটটা লয়ে লইল, পরের দিন ভোটের পরের দিন দেখিস অনেক সুদ দিয়ে আবার টাকা ফেরত দিতে লাগবো, সেটা বাড়ি ঘরের মধ্যে হামলা কান্দাকাটি শুরু হয়ে গেছে। প্রথম দিন ভোট দিল, দ্বিতীয় দিনে বিজয় উৎসব করলো, তৃতীয় দিনে কান্দাকাটি। এই তো চলতেছে দেশের মধ্যে। তবে একটা জিনিস কনফিডেন্সলি আমি কইতে পারি, অনেক ঠকবাজ দেখলাম, কিন্তু বিজেপির মতো ঠকবাজ পার্টি আমি জীবনে দেখি নাই। কিন্তু ভালোই ঠকাইতে পারে, কিন্তু শর্ট টাইমে, কিন্তু শর্ট ভাবে ঠকাইতে কিন্তু বিজেপি ভালো জানে। কিন্তু এই লেগা আপনারা সবাই হুঁশিয়ার এবং সাবধান থাকা দরকার। শর্ট টাইমের মধ্যে কিন্তু তারা ঠকাইতে পারে। 5 বছর জনগণের লগে কোনো সম্পর্কই রাখে না। এডিসি এলাকার মধ্যে 5 বছর কোনো সম্পর্ক নাই তারা। এই ইলেকশন আয় পড়ছে, এখন পাঁচরা বিতরণ করতেছে, মুখ বিতরণ করতেছে, এই দিয়ে সেরা শর্ট টাইমের মধ্যে টাকা দিব, মুখ দিমুখ এসে কিভাবে ভোটটা লয়ে সেরা ক্যাপচার করা যায়, এই চিন্তাধারা, এই চেষ্টাটা চলতেছে। তো এই যে চেষ্টাগুলি আমরা বিফল করতে হলে আমরা একসাথে আইতে লাগবো। হাসতেনি যত লোকরগ্ন কইলাও খুলমাইয়া ফারো সিনি তিতে এডিসিনো প্রায় 4.5 বছর ওই লোকরগ महाराजानि दैदुल मंबाय जे जों तिते एडिसि चालाव दंमोन लगे रय दंबाय माने बागै जतनो खा काहाम दै खुलमाया फार लाइखे हामबाय जों लास्ट फरेन हाबियार जों जोंनि तिते एडिसि जोंनि लिमिटेड फान्ड बिथिङाव फानो जों लोकरावनि बागै जे सामो
kaham tangnane nei chatyok mani bisingo lukurok nognai ja omhai chang samung tangui maman no nirong no saikana rawana sini industries department sini jubogrok ni income generate khainani bagoi जों बरनो 600 e-auto जों बरनो distribution खायका जे तिप्रासा बेकार तंनाय जदि auto सालावै income खायनाय हनै वान समनाय दनो बरनो जों online registration खायरवै ग्रामीण बैंक बाय tie up खायवै e-auto जों distribution रवै रखा बसकांगो बसिनि तिप्राहाम स्कीम बाहाय चालु खायजोंनाय तिप्राहाम स्कीम नि बिसिंतै न बरनो लो rate of interest by जेता फातारो नंगना हांके 14% 12% अमा हांके rate of interest मारो हेबासिनि अरो तिते एडिसियो जों ग्रांटर बनांया लो rate of interest by जों बरनो रखा only 6% बाहायके बेकेन सब्सिडी बसों बरनो 75000 अजा बरनि बांग इंश्योरेंस बि फेसिलिटी दं जेता जे ऑटो बेनिफिशियरी थैयै थांखा हंके बनि फैमिली वा जाते ओ रिकवरी खायनानि बागै प्रॉब्लम इंया नाते बनो वासोय न जों बरनो इंश्योरेंस बो क्रेडिट इंश्योरेंस खायरजा जे बेनिफिशियरी थैयै थांखा हंके कोनो कारणे एक्सीडेंट होय थै थांखा हंके बो ऑटोमेटिकली रिकवर होय थानाय अमाहायके जों खायका ने बनि साराबो जों खतों सिनि ट्रेडिशनल ड्रेसेस न जों प्रमोट खायनानि बागै जों जतन साइमानो सिनिति प्रासा सिनिति प्राजो एक समय आगरतलाव थांगै रिगनाय कावै गुरि खांगे साकसानो ब्लै लाचि जागो हेबा महाराज फाइमानि यागुलो जों सिनिति प्रासानि ट्रेडिशनल ड्रेस न जों जेबाबे प्रमोट खायनानि बागै जातियावखा अमताबो सुदु सिनिति प्रासानि बिसिङाव सिमिया दुनि कोबनि दफानि ब्रेडावबो सिनि रिगनाय न रिसा न कानै मोसांजागै मातंजाबायथा अमो महाराज नि वान सङैबानो पसिबल ङ हिंगे जों जत एडिसिबिलेशन इक्वल पर्सन खाय जेने रिगनाय स्नानानि बागै खतन बाखा उलबो कन्टिन्यू तंनाय बायखेने जेने हेल्थ सेक्टर जेने लिमिटेड फंड जतन साइमनो हेबा जों हॉस्पिटल जों ताबो तांग तंगो ताबो ने मॉडर्नाइज हॉस्पिटल almost पाइनानि फाइजिं थांग तंगो 150 bedded hospital complete in थानाय साखाम चिनि बागै बिलाइखे चिनि तिप्राहाय हास्तेओ व्यवस्था गाहाम खायनिनि नांगो बनो साखथारैनो बनो नाहरैनो साखामनो जों नजर रखा हाके हॉस्पिटल जों कायसा गाहाम सनानानि चिनि इमां बुबाग्रानि इमां मो फुलफिल ना नाय दङो बाहायखेनो जों मोबाइल मेडिकल यूनिट जेता कामी आमसाइनि लुकुराव हेल्थ केयर नि बेपाराव मुं सा साइमेया बरनो जों हेल्थ केयर फेसिलिटी ते अवेयरनेस रनानि बागै मोबाइल मेडिकल यूनिट जों 6टा चालक खायो हास्तेनि थुं आमसाइयाव बरनो मेडिकल टेस्ट चेकअप खायरवै ऑलमोस्ट माने 6000 नि अबाव लुकुरावनो जों मेडिकल फ्री चेकअप खायखा बाहायखेनो ऑपरेशन बेहायनो लास्ट 2 year of फ्री ऑपरेशन जों अरनियो जों खेरंबा हॉस्पिटल खायरवै कम से कम 2000 नि अबाव जों ऑपरेशन पायरखा नेने गल ब्लाडर स्टोन हंदी नेने तामसने ट्यूमर हंदी बाहायरो ब्लाइक किरमा संसा रोगिराव ऑपरेशन खायजागै सक्सेस ओङै थांबायखा बाहायखेनो जों तामसने चिकन माने जोंनि बिख्रा फेमिली तंनाय बाहायरनो मासिं जरावो रिकुटुं ब्लैंकेट जों बरनो ब्लैंकेट बो जों डिस्ट्रीब्यूशन खायखा जे अमा हायखेनो जोंनि इंडस्ट्रीज डिपार्टमेंट ट्राइबल वेलफेयर डिपार्टमेंट अमा हायखे जतनो जानजा डिपार्टमेंट नि जों या प्रेसेवै खायमानि हायखे एजुकेशन डिपार्टमेंट अबो जों बीएड ट्रेनिंग रनानि बागै बसबनो जों पसिजना जों बीएड ट्रेनिंग नि स्पॉन्सरशिप बो रवै दं बरनो तार बसकाङावबो रजावै तंनाय रजावैनो थांनाय अमा हायखे स्कीम सनाजाक जाते चिनि तिप्रासा जे तामसने बीएड परेनानि स्कोप माया
donation roi maya rang polo ya omahai tonero boroni je mane low income group rokno sung selection khaibe borokno chini education department ni hoite ek phai haite onen jagao sung sponsor roi borokno pore roi tongmani bobo chini ro omo ya priseja thik bai khene homboy school sung jotono saimane asuk aigini chalo homboy school asuk demand kore kyaba sung Tipramotha Maharaj netrite phaimani yagolo homboy school blai demand bari thangka hostel ni intake capacity onek kobang bari roi ma thangka agi jeta girls 200 boys 200 khe tongmani sung phaimani yagolo no borone intake capacity bari hostel ob sung 700 jona intake capacity bari roi borono facility roi tongkha ke chini bikra ro ঠিক আছে পাহাড়নি বড় রক যত লেখা পড়িনানি বাগৈ আছে সেবমাই আফানো जों हमपैहाय हस्टेल जों क्रिएट खायै सुजुग रनानि जातियखा थिग बाहायखे जोंनि पिडब्लिउडि डिपार्टमेन्टनि हयते जों जोंनि नीति आयगनि फान्ड जों फाइफ्राव बेसेबां या 10 करोड़ तंमानि बबाय जों मनबो साबजोनाल 10टा साबजोनाल ऑफिस जों कंस्ट्रक्शन खायखा अलमोस्ट 10टा कंस्ट्रक्शन खायमानि 7टा अलमोस्ट जों इनॉग्रेशन खायपेखा बाद बाकी तावावबो इनॉग्रेशन खायमानि रेडी दङ कयेक दिनो जों बनो इनॉग्रेशन खायनाय स्पोर्टनि जागाव जों लास्ट 2 इयार जों टीटीएडीसी सुपार लीग खायखा सुपार लीग खायचिनि ट्राइरनो स्पेशली यंग जनरेशन जारा फुटबल बाय थांनायरनो बरनो प्रमोट खायनायनि बागै जे जों जातियक माने अम सक्सेस होनखा त्रिपुरा हास्टेव अम हायखे पहिला जोंनि टीटीएडीसी नो इवेंट कटर खायै जों टीटीएडीसी सुपार लीग खायलायमाखा बनिया गलो जों टीटीएडीसी नि आईसीए डिपार्टमेंट बाय जों त्रिपुरा आइडल खायलायै जारा रोजानाय मोसानाय बरनो प्रमोट खायनायनि बागै त्रिपुरा आइडल जों संसालायखा त्रिपुरा आइडल नि बिसिङाव जोंनि रोजानाय रं हासुग तंनाय कनामा तंनाय पर्यन्त जारा सिजाया जे जोंनि जाय टेलेन्ट तंनाय रं बरनो नायतोय तबनाय हनै छाकथारै जों त्रिपुरा आइडल खायमानि बरनो जों लास्ट 2 इयार नखा बर जे फर्स्ट सेकेंड थर्ड माइ थानाय रं आबो बरनि केरियार सनावनि अपॉर्चुनिटी मानै दङ जागा जागाव प्रोग्राम के बर इनभाइट खायजागै रसावै पब्लिक नि बसगाङाव खोनारावै बरनि केरियार न आसनानानि बावै केरियार आगवै दङ अमसों नखा ने जों बाहायखेनो कल्चर त्रिपुरानि रिच कल्चर न जों प्रमोट खायनायनि बागै लंडन हाई हास्टेव ग्लोबल स्टेजआव जों रिप्रेजेंट खायरैमाखा जेता महाराजानि साखथारमो महाराजानि जातियावमो बनि वानसमो जे हास्टेनि लुकुराव वानसयमाया जे सालसा लंडन हाई जागाव चिनि त्रिपुरासाराव परफॉर्मेंस खायै चिनि कल्चर न फनोयमा नाय हने जों जतन साइमाने चिनि त्रिपुरासानि रूल खायजा करिनि बागै टैक्सेशन अंथों निनि जेकुनु एडमिनिस्ट्रेटिव फंक्शन खायनि अंथों अनेक प्रॉब्लम चिनि टीटीएडीसी जों फाइमानि सगां नगजायै दङ जेता जों बनो बिल ऑफ बोसनाखा चिनि लैंड यूज बिल जों सनावै पास खायखा निनि टैक्सेशन नि बिल जों सनावै पास खाय रहका चिनि तैबो एडीसी विलेज कमिटी नि जों अमेंडमेंट पास खाय रहका जेता एडीसी विलेज इलेक्शन खायके वोट अंगो चिनि एडीसी आम सायो किंतु काउंटिंग हॉल अंगो निनि एडीसी बायरे नॉन एडीसी एरिया वो के अनेक समय चिनि त्रिपुरासानि डोमिनेट एरिया अंगिया हंके आरो जागाव डिस्प्यूट अंगो निनि कॉप बांलायो हानि बागै जों टीटीएडीसी 1 सखा जेहेतु एडीसी विलेज कमिटी माने चिनि त्रिपुरासानि बाङै सिंके त्रिपुरासानि बिसिङावनो आमसाय बिसिङावनो लेखावानि बंथों हाय हने जों त्रिपुरासा आमसायो बोर्ड लेखानानि काउंटिं हॉल खायनानि बाहायराव मा खायनाय हने बाहाय बिलआवबो जों सनावै पास खायखा थै बाहायखेनो चिनि आईसीए डिपार्टमेंट टूरिज्म डिपार्टमेंट नि जों मिलिवै चिनि कल्चर चिनि हिस्टोरिकल मोनुमेंट ऑफ जों गोबांमा आइडेंटिटी लाइफ प्रोटेक्शन खायनि नांहि वानसवैनो जों जागा जागाव चिनि महाराजा बि विक्रम
nini tamasne SD Burman bahai stage yorok sung sanawe chini khumlong park bu tabak sanada tongo oro lama ro bu chini khumlong lama bu tongo nini Maharani Kamchan Prabha Devi nini tamasne B Chandra Manuwa Maharaja B Chandra Maniko Hairok sung stage utawe chini history no sung revive khaina ni bagoi sesta khai tongo chini tourism sung black chini hastewa develop khaini nango recently sung water fountain sung inaugurate khaika Maharaj ni yakte north east ni jot ni sai mane naithopok tei kusupok chini water fountain Maharaj ni sakthar mumbai ni sung NHO recently tabak sung titi edisi ni bobon sung Shillongo khaini ni long time chini project pending tongmani recently tabak sanction kha asa khaibe sung Shillongo jagaro clearance sung thangkhaingke phanto sanction pajak almost 5 crore ni sung titi edisi bobon nogbo samang tangmanai sung 5 crore ni simi bono project proposal lohmani oma haike sung chini tiprasano jate phatar haste obo porena ni medical treatment ni bagoi thangoi subida manajat oma haya appreciate witong by kene chini industries department by sung Tata Stripe by Tata Group ni hotel management sung sanawai tongo tabo oro jaga chini khumlung tamo sinai narwai tong thai jeta tongmani aro jaga hotel management ni training center kholokna ni bagoi tabak samang starting tongo